নমস্কার। পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরুর এই পুণ্যলগ্নে স্বাগত জানাই আপনাদের। জগৎজননী মা দুর্গার আগমনী উপলক্ষে আজ আমাদের বিশেষ নিবেদন আইলো উমা। দশপ্রহরণধারিণী মা দুর্গা কিন্তু আসলে আমাদের ঘরের মেয়ে উমা, বাঙালির চির আদরিণী ঘরের মেয়ে। আমাদের সুখে দুঃখে, আনন্দে আহ্লাদে, সংকটে সম্পদে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি। বাংলার শিউলি তলায়, কাশের বনে, ধানের ক্ষেতে ছড়িয়ে আছে তার শ্যাম আঁচল। আমাদের 12 মাসায় দৈনন্দিন সাতকাহনে আমাদের মা, বোন, জায়া, কন্যা রূপে রয়েছে তার কল্যাণ স্পর্শ। তাই কোথায় যেন মিলেমিশে এক হয়ে যায় মানবী আর দেবীর আপাত বিভাজন রেখা। আমরা যে চিরকাল দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। আমাদের আজকের নিবেদনে তাই বারবার মিলেমিশে এক হয়ে যাবে উমার পার্থিব আর ঐশ্বরিক আখ্যান, কিন্তু সবার উপরে জেগে উঠবে একটাই সম্মিলিত প্রার্থনা, অশুভ শক্তি বিনাশ করে তোমার শুভ শক্তির আলোকে আলোকিত করো মা। আমাদের এবারের ভাবনায় আমরা চেয়েছি আমাদের পুরনো কিছু ঐতিহ্য, পুরনো কিছু শিল্পধারাকে ফিরিয়ে আনতে। আজ বিশ্বায়নের ফলে যদিও ক্রমেই আমরা ভুবনডাঙ্গার মানুষ হয়ে উঠেছি, কিন্তু সাথে সাথে অনিবার্যভাবে হারিয়ে যাচ্ছে আমাদের শতাব্দী প্রাচীন কিছু লোকশিল্প, কিছু লোক সংস্কৃতি। এবারে আমাদের নিবেদনে তাই ঐকান্তিক প্রচেষ্টা থাকলো কিছু প্রাচীন আঙ্গিককে ফিরিয়ে আনতে, যা একান্তই আমাদের নিজস্ব সম্পদ। যেমন বাংলার কথকতা ও পাঁচালী, পটচিত্র, বাংলার লোকনৃত্য। বলতে পারেন আমাদের এবারের নিবেদনের মাধ্যমে আমরা চেয়েছি বাংলার সেই সব অসামান্য শিল্পীদের সম্মান জানাতে, যাদের হাতের জাদু ছোঁয়ায় আক্ষরিক অর্থেই মৃন্ময়ী মা তিলে তিলে হয়ে ওঠেন চিন্ময়ী। শুরু হলো আজকের আগমনী আখ্যান আইলো উমা। সমস্ত অনুষ্ঠানটির পরিচালনায় প্রত্যুষা ঘোষ, রিঙ্কু রায় ও শ্রী প্রণব বসু। প্রযোজনায় দ্য বেঙ্গল অ্যাসোসিয়েশন, চেন্নাই। The turning of Pitri Pokho to Devi Pokho marks the beginning of the arrival of Shakti. But ladies and gentlemen, as you will agree, it is not the event nor the destination. It is the anticipation that defines this moment. And Mahalaya is the dawn of that anticipation. For 75 million Bengalis around the world, we hold Ma Durga in countless emotions, each reflecting our own state of mind. At times, she is the fierce protector, and at times, the gentle mother. But in truth, she is the daughter of the house. Yes, for all you beautiful women here today, you are the Durga of your respective households. It is your spirit that embodies the fragrance of the Shiuli pool, and it is your softness that tends to the swaying of the Kash pool. This feminine essence, this eternal grace is not separate from the divine, for it is the divine. And so, what we seek in the spiritual is none other than you. I repeat, ladies and gentlemen, what we seek in the spiritual is nothing but your own manifestation. This pujo, we celebrate the homecoming of Uma through a language that is both fragile and eternal, the language of Bengali art. From the sweeping strokes of Patachitra to the rustic rhythms of Lokigiti, the storytelling of Panchali, and of course Calcutta 70005 Kumartuli, where over 2,000 families spent an entire year in anticipation of these 4 days. Tonight, the Bengal Association Chennai brings to you this interpretation of art in this year's Mahalaya. This year,
Uma is coming to all our homes through the lens of Bengal's cultural artistry. Ladies and gentlemen, boys and girls, presenting Ailo Uma. আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাবনার ধুলি সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিচ্ছক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান মোহিতা। শুনো শুনো সুধীজন, শুনো দিয়া মন, মহালয়ার পুণ্যতিথি করি বর্ণন। শুনো শুনো সুধীজন, শুনো দিয়া মন, মহালয়ার পুণ্যতিথি করি বর্ণন। আহা করি বর্ণন, আহা করি বর্ণন, আহা করি বর্ণন, আহা করি বর্ণন।
ধরাধাম পুণ্যভূমি হয়, স্বর্গলোকের আশীর্বাদে মহান আলয়। স্বর্গলোকের আশীর্বাদে মহান আলয়। সাধন লোক নিবাসী যত পূর্বজন, ভক্তিপূর্ণ জলদানে অতি তৃপ্ত হন। ভক্তিপূর্ণ জলদানে অতি তৃপ্ত হন। আহা অতি তৃপ্ত হন, আহা অতি তৃপ্ত হন, আহা অতি তৃপ্ত হন, আহা অতি তৃপ্ত হন। পিতৃপক্ষের শেষ দিনে তর্পণেরও শেষে দেবী পক্ষে মা আসেন দশভুজা বেশে। দেবী পক্ষে মা আসেন দশভুজা বেশে। আশ্বিনের শারদ প্রাতে প্রফুল্লিত মন, বছর পরে ঘরে এলো মোদের প্রাণধন। বছর পরে ঘরে এলো মোদের প্রাণধন। আহা মোদের প্রাণধন, আহা মোদের প্রাণধন, আহা মোদের প্রাণধন, আহা মোদের প্রাণধন। কাশ ফুলের দোলা আর শিউলির সুবাস, নয়ন মনে ঘরের মেয়ে উমারও প্রকাশ। কাশ ফুলের দোলা আর শিউলির সুবাস, নয়নমণি ঘরের মেয়ে উমারও প্রকাশ। নয়নমণি ঘরের মেয়ে উমারও প্রকাশ। নয়নমণি ঘরের মেয়ে উমারও প্রকাশ। আইলো মা প্রাণ পুতুলি, ভুবন করে আলো। আইলো মা প্রাণ পুতুলি, ভুবন করে আলো। মামেন কাকই গো তুমি, বরণ প্রদীপ জালো। ও মা বরণ প্রদীপ জালো, মা গো বরণ প্রদীপ জালো। শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘ
গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে। মা, ও মা, কোথায় তুমি? উমাই এলি? আমার উমা, আয় মা, এতদিনে বুঝি আবার আসার সময় হলো? আয় আয় মা, বস, এখানে বস, একটু প্রাণ ভরে আগে তোকে দেখি। আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, এইলো গিরি শোনলো খবর, আইলো নারদ মুনিতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভোরের আসে পথের পাশে দোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ভোরের আসে পথের পাশে দোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ষষ্ঠীতে হইব ধনুমার, সপ্তমী স্নান নয় পাতায়, অষ্টমীতে অঞ্জলি, আর নবমী যায় রাতে জাগায়। সাজলো সখী আজলো সকল লাল সাদা রং শাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। বাবা, তোদের এই 9 অবতারের তো সেই ছোটবেলাকার বন্ধুত্ব। এই সময়টাতে সবাই কি সুন্দর একসাথে আসিস। তা তোদের কতক্ষণ চলবে এই আনন্দোৎসব? এই তো কটা দিন মা, আবার তো সেই ফিরেই যেতে হবে। তোমার কাছে কয়েকটা দিন থাকার জন্যই তো আসি এখানে। তা তুমি এই সময় কোথায় চললে? আমি একটু একটু দরকার আছে, একটু ঘুরে আসি, এক্ষুনি চলে আসব। হ্যাঁ, একটু পুজো দিয়েও আসব। ঠিক আছে মা, তুমি ঘুরে এসো। আমি ততক্ষণ যাই, প্রতিমা তৈরি হচ্ছে যে, দেখে আসি। বেশ, তাই যা। রে,
চোখে একটু কাজলও পরিসনি? আয় আয় তো এদিকে, আমি একটু কাজল পরিয়ে দিই তোর চোখে। महामाया प्रभावेण संसार स्थितिकारिणा तन्नात्र विस्मयः कायोग निद्रा जगत्पतेः महामाया हरेश्चैतत्तया संमोच्छते जगत् ज्ञानीनामपि चेतांसि देवी भगवती सा सैषा प्रसन्ना वरदा भवती मुक्तये सा विद्या परमा मुक्तेर्हेतुभूता सनातनी संसारबन्धहेतुश्च सैव सर्वेश्वरेश्वरी बाजलो তোমার আলোর বেনু মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন
যে ভুবন বাজলো তোমার আলোর বেনু। চতুর্দিকে খুশির জোয়ার, আলোয় আলো ভুবন, তাও তো উমা আনমনায় আজ অশান্ত তার মন। কেন গো? চতুর্দিকে খুশির জোয়ার, আলোয় আলো ভুবন, তাও তো উমা আনমনায় আজ অশান্ত তার মন। এত খুশি চারিদিকে, এতই যদি আলো, বাবা মায়ের এমন কেন মুখটি দেখি কালো, কেন মুখটি দেখি কালো। যতই দূরে থাকুক মেয়ে, তাও তো বুকের মাঝে বাবা মায়ের সুখ দুঃখ তেমনি করে বাজে, ও মা তেমনি করে বাজে। যেথায় থাকুক মা আমার, তাও কি রবে ভুলে, ভুবনের ভার ভুবনেশ্বরী নেন যে কাঁধে তুলে, ও মা নেন যে কাঁধে তুলে। আহা নেন যে কাঁধে তুলে। বাবা, কি ভাবছো? আমায় বলবে না? ও কিছু নয় মা, তুই কদিনের জন্য আসিস, তোকে আর কি বলবো আমাদের দুঃখের কথা। থাক ওসব। সে হবে না বাবা, বলতেই হবে তোমায়। তোমরা ভালো না থাকলে আমি আর আনন্দে থাকবো কিভাবে? তুই তো জানিস মা, আমাদের সম্বল বলতে শুধু এই চাষের জমি আর এই পৈতৃক বাড়ি। সেবারের ঝড় জলে যে বিপুল পরিমাণ ক্ষতি হলো, তার জন্য অনেক টাকা ধার করতে হয়েছিল মহাজনের কাছে। সেই ধারের বোঝায় আজ আমরা নিমজ্জিত। বছর বছর তার বাড়তে থাকা সুদের হার শোধ করতে গিয়ে ভিটে মাটি, এমনকি তোর মায়ের গয়না পর্যন্ত বন্ধক আছে ওই ওই সুদখোর মহাজনের কাছে। এত টাকা কোথায় পাবো মা? সে রোজই লোক পাঠায় টাকা আদায়ের জন্য, আর আজ রাস্তায় সকলের সামনে আমায় ভীষণভাবে অপমান করেছে। আর আর পারছি না রে মা, আর সহ্য করতে পারছি না। এ শুধু আমার ঘরের কাহিনী নয় রে মা, গ্রামের প্রতিটি ঘরে আজ একই অবস্থা। এদের অত্যাচার থেকে কবে যে রেহাই পাবো কে জানে। চলো, এত ভেবে আর কি হবে?
বেলা হলো, দুটো মুখে দেবে, চলো ওঠো। তুইও আয় মা।
সুন্দর। এই দেবীর কি নাম? আমরা কি এই প্রতিমারই পুজো করি? হ্যাঁ গো, আমরা তো এনারই পুজো করি। ইনি জগজ্জননী দেবী দুর্গা। আদিকালে বসন্তকালে দেবীর বন্দনা করা হতো, কিন্তু রামচন্দ্র শরৎকালে অকাল বোধন করে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। সেই থেকে আমরা এই শরৎকালেই দেবী দুর্গার বন্দনা করে থাকি। এই গল্পটা একটু শোনাও না। সে তো ভারী সুন্দর গল্প। শুনবে? বেশ তো, শোনো তবে। দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, শরৎকালে করেন মা অকাল বোধন। দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন। অসময়ে দেবী দুর্গা করিয়া শরণ, অসময়ে দেবী দুর্গা করিয়া শরণ, জাগরিত করেন মাকে করিয়া বোধন। দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন। মাগো তুমি জয়ী করো এই ঘোর যুদ্ধে, মাগো তুমি জয়ী করো এই ঘোর যুদ্ধে, 108 নীল পদ্ম দিব চরণ পদ্মে। দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন। প্রভু ভক্ত হনুমান দেশে দেশে ঘুরে, প্রভু ভক্ত হনুমান দেশে দেশে ঘুরে, দুর্লভ সেই নীল পদ্ম আহরণ করে। দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন। একশো আট পদ্ম নিয়ে বসেন রঘুপতি, 108 পদ্ম নিয়ে বসেন রঘুপতি, এক মনে জপ করেন দেবী দুর্গা স্তুতি। দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে। ভক্তের পরীক্ষা নিতে স্বয়ং আসিয়া, ভক্তের পরীক্ষা নিতে স্বয়ং আসিয়া, দেবী নিলেন একটি পদ্ম হরণ করিয়া। দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন, দশানন সংহারিতে শ্রী রঘুনন্দন। বলো তো, কেমন লাগলো তোমাদের? খুব ভালো লাগলো, কিন্তু তারপর কি হলো বললে না তো? দেবী দুর্গার পুজো কিভাবে শুরু হলো? ওই তো, দেবী এসে একটা পদ্ম হরণ করে নিলেন। তারপর তারপর কি হলো? তারপর তারপর
प्रचण्डे प्रचण्डे त्वं प्रचण्डबलनाशिनी रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तु ते ॐ दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभविनाशिनी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे त्राहि मां शंकर प्रिये महिषासुरमर्दनमस्ते प्रणतस्मि प्रसीद मे ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वं कामांश्च देहि मे पापं हर क्लेशं हर शोकं हराशुभं हर रोगं हर क्षोभं हर देवी हर प्रिये काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते ॐ संग्रामे विजयं देहि धनं देहि सदा गृहे धर्म कामार्थ संपत्ति देहि देवी नमस्तुते ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे কি গো, বুঝলে তোমরা কিভাবে শরৎকালে দেবীর বন্দনা শুরু হলো? অনেক কিছু জানতে পারলাম আজকে, শিখতেও পারলাম, খুব ভালো লাগলো। এই অত্যাচারের কি কোনো শেষ নেই? এর থেকে নিস্তার পাওয়ার কি কোনো উপায় নেই? আছে, আছে, নিশ্চয়ই আছে। জানো, সেই পুরাকালে এক দুর্দমনীয় অসুর মহিষাসুরের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে দেবী দুর্গার আগমন ঘটেছিল। তিনি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন।
যখনই অশুভ শক্তিতে চারিদিক পরিপূর্ণ হয় তখনই দেবী শক্তির আগমন হয়। এই যে দেবী দশভুজার মূর্তি দেখছো, ইনি সে অশুভ শক্তিকে বিনাশ করছেন। মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও স্বর্গের দেবতারা মহাদেবের শরণাপন্ন হন। দেবতাদের পুঞ্জীভূত তেজ থেকে মহাতেজস্বিনী দশভুজা দেবী দুর্গার জন্ম হয়। দেবতারা নানা অস্ত্রে দেবীকে সুসজ্জিত করে তোলেন। তিনিই মহিষাসুরকে বধ করে স্বর্গ ও পৃথিবীকে রক্ষা করেন। ওই দেখো, তবে আমাদের বাঁচানোর কি কেউ নেই? কেউ কি আমাদের রক্ষা করতে এই পৃথিবীতে আবির্ভূত হতে পারেন না? তোমাদের মধ্যেই যে সেই শক্তি লুকিয়ে আছে, নিজেদের উন্মোচিত করো, জাগিয়ে তোলো, সমাজের অন্যায়, অত্যাচার, অবিচারের মুখোমুখি দাঁড়াও। দেবী পক্ষে মহামায়ার আগমনে যে পৃথিবী মহালয় হয়ে ওঠে, তাকে নিজেদের অন্তর্নিহিত শক্তি দিয়ে গড়ে তোলো। ওঠো, জাগো, ঘুরে দাঁড়াও, এই পৃথিবীকে কলুষ মুক্ত করো। যে দেবী মূর্তিকে গড়ে তুলছ তিল তিল করে, তাকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করো। পৃথিবীকে পাপ মুক্ত করো, পৃথিবীকে পাপ মুক্ত করো। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै শততং নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তা প্রণতাস্পতাম। রুদ্রাयै নমো নিত্যাयै গৌর্यै ধাত্র্यै নমো নমঃ। জ্যোৎস্নাयै চন্দ্ররূপিণ্যৈ সুখাयै শততং নমঃ। উমায় আমার জগন্মাতা, স্বরূপ কি তার জানি, একাধারে সংহারিণী, রক্ষয়িত্রী তিনি, দুষ্টের দমন আর শিষ্ট পালন তরে, যুগে যুগে নানা রূপে উমায় আসেন ঘরে। মাতা ভগিনী জয়া তিনি, কখনো দুহিতা, পরমা প্রকৃতি তিনি, পরম পূজিতা। নানা রূপে প্রকাশিতা, আত্মা শক্তি মাতা, দেবী পক্ষে নয়টি রূপে হন বিরাজিতা। দেবী
ভেজা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বোলের তালে এলো দুর্গা বাপের বাড়ি। ভেজা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বোলের তালে এলো দুর্গা বাপের বাড়ি। বছর জুড়ে কত পুজো তাতেও বাদ্যি বাজে, দুর্গা পুজোর ঢাকের মেজাজ কখনো পাই না যে। বছর জুড়ে কত পুজো তাতেও বাদ্যি বাজে, দুর্গা পুজোর ঢাকের মেজাজ কখনো পাই না যে। ঢাকের বলে বাংলা দলে ঘুরতাক ঘুরতাক, প্রতিদিনের যন্ত্রণা আর দুঃখ ভুলে থাক, দুঃখ ভুলে থাক। ঢাকের বলে বাংলা দলে ঘুরতাক ঘুরতাক, প্রতিদিনের যন্ত্রণা আর দুঃখ ভুলে থাক, 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 দুঃখ ভুলে থাক। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। অসাধারণ অসাধারণ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই আপনাদেরকেও, আপনাদের স্বতঃস্ফূর্ত করতালি বলে দিয়েছে আপনাদের কত ভালো লেগেছে। এবারে আমি ধন্যবাদ জানাই পরিচালকদেরকে আর সমস্ত টিমকে আমি ধন্যবাদ জানাই। এবার আমি অনুষ্ঠানের পরিচালকদের এখানে ডেকে নিচ্ছি। আমি প্রণবদাকে রিকোয়েস্ট করব সবার আগে একটু যদি স্টেজে আসেন। প্রণবদা, উনি যতক্ষণ না এসে স্টেজে পৌঁছচ্ছেন আমাকে ক্ষমা করবেন, আমি সবার পরিচয় করাতে পারবো না, একটু সময় দিন। উনি এসে বসুন, তারপর। এই যে বিশাল কর্মযজ্ঞ যাদের আপনারা এখানে দেখছেন বসে আছে, তাদের নামটুকুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার কর্তব্য আমার ওপর। আমি শুধু নামগুলো বলছি। সবার আগে পটুয়া সৌভিক সোম। সৌভিক শুধু পটুয়া করেনি, এই যে মা দুর্গার একটি ছবি আপনারা পেছনে দেখছেন, এটি পুরোটাই তৈরি করেছে সৌভিক। এবং আমরা গ্রামের একটা পটচিত্রের মাধ্যমে একটি কাহিনী তুলে ধরেছিলাম, সেই পটচিত্রটি পুরোটা তৈরি করেছে, পুরোটা এঁকেছে সৌভিক। এবার সূত্রধর, যাদের দিয়ে এই মেইন ঘটনাটা আমরা বলিয়েছি, মৌসুমী ভট্টাচার্য হোসেন, পিন্টু চ্যাম্প মাহাতো, উমা, যাকে দিয়ে এই পৃথিবী মহা আলয় হয়ে উঠতে চলেছে, মনীষা দে, উমার দুই ছেলে নির্বাণ, মায়াঙ্ক, উমার মা পুতুল ঘোষ, বাবা রানা চৌধুরী, মহাজন, যাদের এত অত্যাচার করতে দেখলেন এবং শেষ পর্যন্ত এসে সেই ক্ষমাই চাইতে হলো শক্তির কাছে, শুভজিৎ মুখার্জি, আমাদের শুভ, সুদীপ মিত্র এবং শান্তনু রয়, যে দুজন মহাজনের সহায়ক হিসেবে ছিলেন।
এবার ছোট ছোট বাচ্চাদের না হলেই নয়, পুজোতে তাদের আনন্দ। তো সেই বাচ্চাদের কথা বলি, যেটা গ্রামের বাচ্চা, টুসু, সানভি, স্নিগ্ধি, নীলি, পায়েল, স্বপ্ননীল। আপনারা দুর্গার মহিষাসুর বধের একটি দৃশ্য দেখেছেন, সেটি আসলে ময়ূরভঞ্জ ছৌ, যারা পুরুলিয়ার নাচের সঙ্গে পরিচিত, সেই ময়ূরভঞ্জ ছৌ তৈরি করেছে। মানে ময়ূরভঞ্জ ছৌ দিয়ে দুর্গা মহিষাসুরকে বধ করার যে দৃশ্য দেখানো হয়েছে, তাতে মোমো অ্যাজ দুর্গা মানে রাহি মুখার্জি আর অনিশ মহিষাসুর, অনিশ রঘুবংশী। গ্রামবাসীরা যারা বিভিন্নভাবে উমাকে সাহায্য করেছে, নবনীতা মুখার্জি, মমতা বেরা, নির্মলা সরকার, সুনিতা কর, রত্না দাস, সুকন্যা সেন। গ্রামবাসী যারা ছেলেরা ছিল, রাজীব বেরা, রঙ্গন বেরা, সৌমিক দে, সায়ন রয়, তপন দাস, আমাদের তপনদা। অকাল বোধনের একটি সিকোয়েন্স আমরা করে দেখিয়েছি, রাম লক্ষণ হনুমান এবং দেবী দুর্গা। দেবী সুমেধা বিশ্বাস, রাম সৌনক গুহ ঠাকুরতা, যাকে আমরা রুন বলে বেশি চিনি। লক্ষণ হয়েছিল নীল, এবং হনুমান, যার একটা লম্বা লেজ ছিল, সে হচ্ছে আমাদের রিক শ্রেয়াংশ গ্রহ ঠাকুরতা। দেবী বন্দনার একটা গ্রুপ ছিল, যারা দেবী বন্দনার নাচটা করেছে, অন্তরা সেনগুপ্ত, আত্রেয়ী ভট্টাচার্য, মনীষা দাস, মিতা বিশ্বাস, স্বর্ণিকা ব্রহ্মা, সোহিনী সাহা। শক্তি গ্রুপের যারা শেষ পর্যন্ত শক্তির প্রতীক হয়ে বধ করতে সাহায্য করেছিল, পৌশালী বাসু রয়, শ্রেয়া সাহা, প্রজ্ঞা সাহা, মোহনা গুপ্তা, রূপসা রয়, মোহর যশ, প্রতীতি চক্রবর্তী, সুস্মিতা সরকার সর্বাধিকারী এবং দেবারতী সরকার। এবং শেষে যার কথা না শুনলেই নয়, সেই প্রত্যুষা ঘোষকে আমি স্টেজে ডাকবো। শুভ সন্ধ্যা। আমি কালকে থেকে একটু ইমোশনাল মোডে চলছি, এখনো গলা ভরে আসছে, সো প্লিজ পার্ডন মি ইফ আই গেট আ লিটল ওয়েভি। অনেস্টলি এই গ্রুপটা এমনভাবে সাহায্য করে এসেছে ফর দ্য লাস্ট 1.5 months। হ্যাঁ, অনেক বকাও খেয়েছে, অনেক রাগারাগিও হয়েছে, বাট দেন আই থিঙ্ক উইথ আ টিম অফ 65, a little bit of plus minus is expected. So please give it up for this Mahalaya team of 65 participants. আপনাদের তো প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে পরিচয় হলো, এবার আমি চেষ্টা করছি টু bring focus to the people who created this show. আমাদের খুব চেষ্টা ছিল, we want to create true art pieces, যার যতটা সাধ্য, যে যেইভাবে পারে, ওর জন্যই এতটা হ্যান্ডমেড এফার্টস আপনারা দেখতে পাচ্ছেন। সো স্টার্টিং উইথ দ্য স্ক্রিপ্ট বাই রিঙ্কু রয় অ্যান্ড নীলাঞ্জনা চৌধুরী। সূত্রধররা যেই পিসগুলো গেয়ে শুনিয়েছে আপনাদের, everything was originally written by Nilanjana Chaudhary. Next ashchi to the music bits. Music composition was by Rinku Roy. যতগুলো নতুন লিরিক্স লেখা হয়েছে, সব কিছুর সুর, ট্র্যাক ক্রিয়েশন, সিঙ্গার ট্রেনিং was done by Rinku Roy. Next আসছি on dance choreography, পৌশালী বাসু রয়, আমাদের উমা মনীষা দে, and yours truly প্রত্যুষা ঘোষ.
নাটকের পিসগুলো সাহায্য করেছে প্রণব বাসু অ্যান্ড আমার মা পুতুল ঘোষ। সরি। আচ্ছা, এবার আসছি লাইট ডিজাইন অ্যান্ড সেট। The whole project was led by Mr. Shomo Guhu Thakurata. And the artist behind the light design and this whole set was Kalai Ravi from Artistic. Could you please stand up, sir? এদের ছাড়া এই জিনিস হতো না। They are ইউনিকলি ফ্রম থিয়েটার ব্যাকগ্রাউন্ড, ওরা নাটকের কাজই করে এসেছে। আমরা ওদের যতভাবে ব্রিফ দিয়ে এসছি, দে ওয়ার সো পেশেন্ট, সো কোঅপারেটিভ টিল দ্য এন্ড। থ্যাংক ইউ সো মাচ, স্যার। কস্টিউমস, এই যে কালারফুল টলি অফ পারফর্মার্স, আমরা খুব চেষ্টা করেছি এক একটার ক্যারেক্টারের লুক তৈরি করতে, অ্যান্ড ওটার কাজও 1.5 months ধরে চলছে। সো ফর কস্টিউমস, সুপ্রীতি দাস, চন্দনা মালিক অ্যান্ড পুতুল ঘোষ। হেয়ার অ্যান্ড মেকআপ, এই যে সবাইকে এত সুন্দর দেখাচ্ছে, এক একটা ক্যারেক্টারের এক এক রকম মেকআপ হয়েছে। হেয়ার অ্যান্ড মেকআপ ওয়াজ লেড বাই কল্পনা বাসু। রত্না দেব রয়, রিয়া মুখার্জি, শৈতিকা দত্ত, Hi, Shwaitika. And Purna Shaha. Thank you very much. And this entire production was jointly brought to you by Mr. Pranab Basu, Rinku Roy, and myself, Pratyusha Ghosh. Thank you so much for coming. সব শেষে সবচেয়ে বর্ষিয়ান সদস্য এই টিমের হয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রায় 50 বছর আমি এখানে নাটক করছি এবং মহালয়ার প্রচুর প্রোগ্রাম দেখেছি, কিন্তু এবার আমরা ভেবেছিলাম নতুনভাবে কি ভাবা যায় না, নতুনভাবে কি করা যায় না। আমি অসুস্থ হয়ে পড়ি এবং পুরো প্রোগ্রামের ভার প্রত্যুষা মানে আমাদের মুন্নি এবং রিঙ্কু নেয় এবং পুতুল তাদের সহযোগিতা করে এবং মাত্র 6 সপ্তাহে 6 উইকস, সেই 6 সপ্তাহে কি অমানসিক পরিশ্রম, কি ধরনের ডিভোশন, ডিটারমিনেশন, গ্রিট এবং ওভারঅল ক্রিয়েটিভিটি। প্রতি পদে পদে মুহূর্তে আমি বসে বসে দেখতাম, হাঁটতে পারতাম না, লাঠি নিয়ে আমি খালি দেখতাম প্রত্যুষা, রিঙ্কু আর তাদের সহযোগিতা করে পুতুল করে চলেছে। আর এই যে বিরাট টিম দেখছেন, এদের উদ্বুদ্ধ করা, এদের সমাহিত করা যে একটা আমরা নতুন কিছু করতে চলেছি, তোমরা এসো করি। প্রত্যেকে তাদের যতখানি সামর্থ্য দিয়েছে। আমি মনে করি আমার এই 50 বছর এই মঞ্চে যে আমি দেখেছি এত অনুষ্ঠান, আপনারা স্বীকার করুন বা স্বীকার না করুন, আমার নিজের অভিজ্ঞতা আমি বলি, এই ধরনের অরিজিনাল একটা স্ক্রিপ্ট নিয়ে অরিজিনালভাবে ভেবে অরিজিনালভাবে এরকম বিরাট একটা প্রজেক্ট আজ পর্যন্ত হয়নি। এর জন্যে আমি সব বাইকে সদস্যদের আমি শুভেচ্ছা জানাবো। আর নিশ্চয়ই
80+9 মাস বয়সে আমার নিশ্চয়ই সেই এটা আছে যে সবাইকে আমি আশীর্বাদ করি যে তোমরা এই বেঙ্গল অ্যাসোসিয়েশনের যে ঐতিহ্য আজ তোমরা দেখালে এটা যেন বয়ে নিয়ে চলো। ধন্যবাদ। আর রিঙ্কু অসাধারণ। নমস্কার। নমস্কার। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে গানগুলো আপনারা শুনলেন, যে অরিজিনাল ক্রিয়েশনগুলো আপনারা শুনলেন, তাদের সেই যে ভয়েস ওভার যারা আপনাদের কাছে পৌঁছে দিয়েছে, পার্থ মুখার্জি। পার্থদা আছেন কি? পার্থ মুখার্জি, সুদীপা মুখার্জি, মৌমিতা দত্ত এবং আমি। এবং ভয়েস ওভার যে আপনারা পুরো রেকর্ডিং শুনেছেন এবং যাদের যাদের গলায় শুনেছেন সবার গলাই এখানে আছে। তারা সবাই তাদের নিজেদের ক্যারেক্টারটা প্লে করেছেন। এই যে পুরো সেটটা আপনারা দেখছেন, মানে এই যে সাইড উইংসের ক্রিয়েশন, যে ডিফারেন্ট টাইপের, এইখানে এই ধরনেরগুলো, তারপর ওইখানে তুলসী মঞ্চ, আমাদের সবার প্রিয়। বলুন তো কে করেছে? অর্পিতা, সবাই জানে। তো অর্পিতা করেছে। অর্পিতা এখন আসতে পারেনি কোনো একটা কারণে। আর এই যে পুরো একটা ট্র্যাক এখানে বাজানো হয়েছে, সেই ট্র্যাকটা অবভিয়াসলি একটা স্টুডিওতে গিয়ে রেকর্ড করতে হয়। সেই স্টুডিও অরা স্টুডিও সিদ্ধার্থ দাস আমাদেরকে সাহায্য করেছে, তপনদার ছেলে। নমস্কার, সবাইকে ধন্যবাদ। আপনারা পুজোতে আনন্দ করুন, খুশি থাকুন, ব্যাস এইটুকুই চাই এই দেবীপক্ষের সূচনা।